আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মাহিমের মুখ থেকে আপনাদেরকে কিছু কথা শোনাবো। তারপরে কিছু কথা বলবো। আমার আজকের টপিকসটি হচ্ছে বাচ্চাদেরকে নিজেরা কোথাও না গেলে বাচ্চাদেরকে কোথাও পাঠাবেন না। তাহলে যেকোনো সময় যেকোনো ধরনের অবস্থা হয়ে যেতে পারে বা তাদের সাথে কোনো খারাপ কোনো কিছু হতে পারে। আমি পরে আপনাদের সাথে কথা বলবো। আগে ওর মুখ থেকেই কথাগুলো আগে শুনুন। এই অংশের ভয়েসটি আমি কেটে দিয়েছি। আমার ছেলে এখানে বলছে কে মেরেছে। আপনারা বাকিটা শুনে নেন। মারছে? কেমন করে মারছে? অনেক মারছে? কয়টা মারছে? লাঠি দিয়া না তারপর দাঁত দিয়া? ওই পর্দার ওইটা দিয়ে মারছে? আমাকে নিয়ে গেছে বাবা নিয়ে গেছে তাই নিয়ে গেছে মামাই বাজা তাই তাই বাড়ি কোথায় গেছে ভাবে নিশি নিশি কে করতে বল অবস্থা আমাকে মারবে আছে বাবু মারবে বাবু মারবে তাই কি মারবে কার মারবে ওই কেন আমি তো করে তাতে বসছি I dashboard. অনেক সময় দেখা যায় আমরা বাচ্চাদেরকে কোথাও একা একা পাঠিয়ে দেই, আমরা যাই না সাথে। সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের বিপদ আপদ হতে পারে। যেমন মেয়ে কন্যা শিশু হলে তাদেরকে কখনোই যেকোনো যেই হোক আত্মীয় স্বজনের সাথে পাঠাবেন না, বা ছোট বাচ্চাদেরকেও কখনো কারো বাড়িতে নিজেরা না গেলে পাঠাবেন না। সেক্ষেত্রে দেখা যায় ওরা একটু অন্যায় করলে বা একটু দুষ্টুমি করলে তারা মারধর করতে পারে বা ওদের সাথে খারাপ বিহেভ করতে পারে। এতে কিন্তু বাচ্চাদের উপরে অনেক ধরনের মানে খারাপ প্রতিক্রিয়া পড়তে পারে বা ওরা মানসিকভাবে একটু কষ্ট পেতে পারে। তো যদি আপনারা নিজেরা যান সেক্ষেত্রে বাচ্চাদেরকে নিয়ে যাবেন। কিন্তু দেখা যায় যতই বিশ্বস্ত লোক হোক, যতই আপন লোক হোক, যখন একটু দুষ্টুমি করে তারা কিন্তু সেটা সহ্য করে না। বাবা-মা যদি সামনে থাকে তখন কিন্তু সেটাকে মেনে নেয় বা সেটা হাসি-খুশিভাবে নেয়। কিন্তু বাচ্চারা যখন খেলা করে তখন কিন্তু অনেকেই আছে যে বাবা-মা দূরে থাকলে তখন তাদেরকে অনেক দাবার বা অনেক বকাঝকা করে এক কোণে বসায় রাখে এবং পারলে কিন্তু তাদেরকে ধরে মারে। এই জিনিসগুলো কিন্তু তারা যদি তাদের নিজেদের বাচ্চা না হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো তারা করতে থাকে অন্যের বাচ্চার সাথে। সেটা যতই আপন হোক, যতই মামা, খালু, ফুপা বা চাচা, ফুপি হোক, এরা কিন্তু এই কাজটি করবেই। ঠিক আছে? এবং বা অন্য আত্মীয়স্বজনরা এই কাজটি করে। আপনারা সবসময় যদি নিজেরা যান এক জায়গায় তাহলেই নিয়ে যাবেন। এছাড়া কখনোই এদেরকে
কারোর সাথে ছাড়বেন না এবং বাচ্চারা কিন্তু কখনোই ছোট বাচ্চারা কিন্তু ঘোরায় ফেরায় বা মিথ্যা কথা বলতে পারে না। তারা কিন্তু সঠিক কথাটাই বলে। আসল ঘটনাটা আমি একটু বলবো। আমার বাচ্চা দুটোকে আমি এক জায়গায় পাঠাইছিলাম। তারা একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য গিয়েছে। আমি যেতে পারিনি অসুস্থতার কারণে। তো দেখা গেছে একটা অনুষ্ঠান হলে তারা খেলাধুলা করছে বা দুষ্টুমি করছে। সেজন্য কিন্তু সে পর্দার লাঠি দিয়ে তাকে মারছে। সেটা কিন্তু আমার বড় বাচ্চাটা বলে নাই। বলেছে ছোট বাচ্চাটা আমাকে বলেছে খেলার ছলে। সে কিন্তু ঘুরাইয়া ফিরাইয়া বলার কোনো প্রশ্নই ওঠে না এবং সে কিন্তু বুঝেও না ঘুরায় ফিরায় বলার মতো তার বয়সও হয় নাই। ঠিক আছে? তো আমি আপনাদের সাথে এই ব্যাপারটি শেয়ার করলাম। কারণ আমার একদমই এগুলা ভালো লাগে না। তাই আমি একটা পর্যায়ে এসে আমি এখন কিন্তু ওদের বয়স আরো ১ বছর পার হয়ে গিয়েছে। এটা আরো ১ বছর আগের ভিডিও। তো আমি এখন ওদেরকে একেবারে কমই বেরোতে দেই যদি আমি সাথে না যাই বা ওর আব্বা সাথে না যায়। অনেকে আছে বাচ্চাদের কথা বিশ্বাস করে না বা অনেকে আছে বাচ্চাদের কিছু বললে সেই কথার দিকে খেয়াল নেয় না। অবশ্যই বাচ্চাদের কথায় প্রাধান্য দিতে হবে, তাদের চাহিদায় প্রাধান্য দিতে হবে এবং তারা কাদের সাথে মিশছে, কাদের সাথে খেলা করছে বা যাদের কাছে আমরা রেখে গেলাম তাদের সাথে তারা নিরাপদ ফিল করছে কিনা বা তাদের কাছে তারা ভালো আছে কিনা এই ব্যাপারগুলো আপনাদের একটু দৃষ্টি রাখতে হবে। আর আমি আজকের মতো আর বেশি কথা বলব না। আজকে আমি ব্যাপারটি শেয়ার করেছি শুধুমাত্র যাতে সবাই এই ব্যাপারে সচেতন হন এবং আমি সচেতন, আপনারাও সচেতন হবেন ইনশাআল্লাহ এবং এতে করে বাচ্চারা সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে এবং সুন্দরভাবে ওদের ভবিষ্যৎ গড়ে উঠবে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।